আজকে আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি সার্কুলারের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য জানাই দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে, পাশাপাশি এখানে আবেদনের টাইমও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো কি কি ধরনের পরিবর্তন আসছে এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো প্রথমে যদি আলোচনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে প্রযুক্তি ইউনিটটা আছে সেটার আবেদন 28 ফেব্রুয়ারি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট সেই আবেদনটা বৃদ্ধি করে 7 মার্চ পর্যন্ত কিন্তু করা হয়েছে। তার মানে এখনো আবেদন চলতেছে, যারা এখনো আবেদন করেননি তারা মার্চের 7 তারিখের ভিতরে অবশ্যই আবেদন করে ফেলবেন। আবেদন ফি হলো 850 টাকা এবং আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন মার্চের 10 তারিখের পর থেকে, আপনি অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? ভর্তি পরীক্ষাটা এপ্রিলের 4 তারিখে হওয়ার কথা ছিল, বাট এই তারিখটা পরিবর্তন করে এখন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 11 এপ্রিল, অর্থাৎ এপ্রিলের 11 তারিখে আপনার 11টা থেকে সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে যেহেতু আপনাদের 10 এপ্রিলে যারা সায়েন্সের শিক্ষার্থী 10 এপ্রিলে গুচ্ছ পরীক্ষা হবে, যারা জিএসটির পরীক্ষা দিবেন এই জিএসটি পরীক্ষা দেওয়ার পরের দিনই কিন্তু আপনার এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আর এটার কেন্দ্র কিন্তু ঢাকাতে পড়বে, আপনাকে ঢাকাতে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। এই জন্য যাদের জিএসটি পরীক্ষা 10 তারিখে হবে, যাদের জিএসটির কেন্দ্র ঢাকার বাইরে থাকবে তাদের কিন্তু অবশ্যই 10 তারিখে জিএসটি পরীক্ষা দিয়ে তার সাথে সাথে গাড়িতে উঠতে হবে এবং 11 তারিখে এসে আপনি ঢাকাতে কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবেন। তো এক নজরে যদি জাস্ট একটু সার্কুলারটার একটু ওভারভিউ দিয়ে দিই, অলরেডি আপনারা জানেন। তারপরেও এখানে আবেদন যোগ্যতা হলো এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসি 3 পয়েন্ট, টোটাল 6.50 হলে আবেদন করা যাবে। আর পরীক্ষা হবে 120 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না। আর এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে 35 মার্কে এমসিকিউ করে আসবে, ইংলিশ থেকে 15 আসবে, আর পাস মার্ক হলো 48, অর্থাৎ 120-এর ভিতরে 48 পেলে আপনি পাস করতে পারবেন। আর এখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই, এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট, আপনি সবগুলো এমসিকিউ কিন্তু দাগাতে পারবেন। আর জিপিএ থেকে নেওয়া হলো 80। আর একটা বিষয় হলো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই ঢাকা বিশ্ব অধিভুক্ত যে প্রযুক্তি ইউনিট আছে এই প্রযুক্তি ইউনিটের আন্ডারে কোন কোন কলেজগুলো আছে। এখানে কিন্তু বেশ কিছু কলেজ আছে, এই কলেজগুলোর নাম কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। যেমন সরকারি কলেজ আছে হলো ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। অনেকে চিন্তা ভাবনা থাকে কম জিপি আছে বাট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়বেন, তারা কিন্তু এখানে পরীক্ষা দিয়ে আপনি এই সাবজেক্টে পড়তে পারবেন। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, 3টা আছে হলো সরকারি কলেজ, আর বাদ দেয় এগুলো কিন্তু বেসরকারি। এবং কয়টা করে সিট আছে, কী কী সাবজেক্ট আছে এখানে উল্লেখ করে দেওয়া আছে, এক নজরে দেখলে আপনি বুঝতে পারবেন। তো যাদের চিন্তা ভাবনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া, তারা অবশ্যই আমাদের ভার্সিটি গুচ্ছ কোর্সে ভর্তি হয়ে যান। কারণ এই কোর্সে ভর্তি হলে আপনার প্রযুক্তি ইউনিটে যেমন প্রস্তুতি হবে, পাশাপাশি গুচ্ছর পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। যেহেতু গুচ্ছের পরীক্ষা 10 এপ্রিল, সো 10 তারিখে আপনি গুচ্ছের পরীক্ষা ভালো করে দিলেন, তারপরে আপনি এইটারও পরীক্ষা কিন্তু দিতে পারবেন। তো যারা চাচ্ছেন ভর্তি হতে, তাদের কোর্স ফি যদিও 2000 টাকা ছিল, বাট শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে এই 2000 টাকার কোর্স মাত্র 1000 টাকা কিন্তু ভর্তি নিচ্ছে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠাবেন, সেন্ড মানি করবেন, করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে একটা ভর্তি ফর্ম দেওয়া হবে, সেই ভর্তি ফর্মটা ফিল আপ করবেন। তারপর আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, সেখানে যুক্ত হলে আপনি রুটিন পাবেন। সেই রুটিন অনুযায়ী অনলাইনে ঘরে বসে ক্লাস করার মাধ্যমে শেষ মুহূর্তে 100% একটা প্রিপারেশন নিয়ে চান্সটা কিন্তু নিশ্চিত করতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করানো হবে। এই হলো প্রযুক্তি ইউনিটের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাই দিলাম। সকলে ভালো করে পড়াশোনা করেন। ভালো পড়াশোনা সঠিকভাবে একটা রুটিন ফলো করার মাধ্যমে আপনি যদি পরিশ্রম সঠিকভাবে করতে পারেন, অবশ্যই আপনি চান্স পাবেন, আপনার স্বপ্ন পূর্ণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।